ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আরে গোলাম আমি আল্লাহ তোমায় ভুলে গেলাম, বলো বান্দা যাবে কোথায়? তো এই যে চুলের কাটিং, এই যে কাপড়ের কাটিং, এইগুলো হচ্ছে ইহুদিদের কালচার। আর নবীজি বলছে লাইসা মিন্না বিগাইরিনা, যারা অন্যদেরকে ফলো করে তারা আমি নবীর উম্মত হতে পারে না, আমার উম্মতের দলভুক্ত নয়, অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ মুসলমানই না। বলো না নাউযুবিল্লাহ। কানে পড়ে ঝুল, গলায় পড়ে হার, আর হাতের মধ্যে বিভিন্ন রকমের টাকা শিকা, মনে হয় যেন তারা আপনার ইলেকট্রিক কুটি দাঁড়িয়ে আছে। ইলেকট্রিক বিদ্যুৎ লাইনে তারা দেখেছিলেন ভাই, ওই দিক থেকে তার, ওই দিক থেকে তার, তাদের চুলের কাটিং আর তাদের দেহ আর তাদের ফাড়া প্যান্ট, তাদের ফাড়া শার্ট, মনে হয় ইলেকট্রিক কুঠি দাঁড়িয়ে আছে। এই সমাজে আমরা এসেছি। আচ্ছা বলো, যারা এই রকমের চুল কাটিং করছে, হাফ প্যান্ট পরিধান করছে, তারাও তো একদিন সমাজের নেতৃত্ব দিবে, তারাও তো একদিন সমাজের মুরব্বী হবে, তারাও তো নেতা হবে, তারাও তো গ্রামের প্রেসিডেন্ট সেক্রেটারি হবে। তখন সমাজ কোথায় যাবে? সমাজ কোথায় যাবে বলো? হায় হায়, এই যে সমাজ ব্যবস্থা একমাত্র কারণ ধর্মীয় শিক্ষা, এই দিনী শিক্ষার অভাব, যার কারণে আজ আমার ছেলেরা গুনাহ কাকে বলে, হায়া কাকে বলে, লজ্জা কাকে বলে, শরম কাকে বলে বুঝে না। দেখবেন টাউনে গেলে মুসলমানদের চেহারা, মুসলমানদের সুরত দেখলে ভয় লাগে। আপনার পাহাড়ে একুরিয়া বানর দেখেছিলেন? একুরিয়া বানরের কি নাম? ফুটকিলা দেখেছিলেন? একুরিয়া বানরের ফুটকিলাল আর মুসলমানের কিছু ছেলেদের চুটকিলা। চুল শর্ট কেটে উলুসনের মধ্যে কতটুকু সামনে রাখে, আর ওখানে আবার লাল কালার মারে, কেউ অল্প বয়সে সাদা চুলের কালার মারে। এই যে সমাজ, এই যে সময় আসছে ধর্মীয় শিক্ষার অভাব, এই ধর্মীয় শিক্ষার অভাবে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তো সমাজ তো ধ্বংস হবে ধর্মীয় শিক্ষা না থাকলে। আর আখিরাতে কি হবে? আল্লাহ বলে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আল্লাহ বলে বান্দারে কিয়ামতের মাঠে অন্ধ বানিয়ে তোলা হবে। আল্লাহর গুলাম অন্ধ থাকবে, কিয়ামতের ময়দানে চোখের আলো থাকবে না, কালো বানিয়ে তোলা হবে। তখন বান্দা বলবে আল্লাহকে বলবে, আল্লাহ আজ আমি কেন অন্ধ হলাম? আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না। এই চক্ষু দিয়ে আসমান দেখেছিলাম, জমিন দেখেছিলাম, তোমার পাহাড় দেখেছিলাম, তোমার চন্দ্র দেখেছিলাম। রব্বুল আলামিন আজ হাসরের মাঠে অন্ধ হলাম কিভাবে? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ায় তো আমি অন্ধ ছিলাম না। তো আল্লাহ বলবে তোমার কাছে যেভাবে এসেছিল আয়াতুনা, আমার আয়াত এসেছিল, আমার দ্বীন এসেছিল, আমার কোরআন এসেছিল, ফানাসিতাহা, তুমি ভুলে গিয়েছিলা। উলামায়ে কেরাম এসে বলেছিল এশার নামাজ না পড়ে কোন বান্দা যদি ঘুমায়, ওই বান্দা জাহান্নামে বিছানায় ঘুমালো। ফজরের নামাজ যদি না কেউ না পড়ে, ঘুমিয়ে থাকে, ওই বিছনা বিছনা নয়, জাহান্নামের বিছনা। উলামায়ে কেরাম বলেছিল আযান শোনা মাত্র মসজিদে আসতে হবে। উলামায়ে কেরাম বলেছিল সুদ খাওয়া যাবে না। উলামায়ে কেরাম বলেছিল জিনায় যাওয়া যাবে না। উলামায়ে কেরাম বলেছিল মিথ্যা বলা যাবে না। ফানাসিতাহা, তুমি ভুলে গিয়েছিলা। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, তুমি যেভাবে দুনিয়ায় আমার দিন বলেছিলা, আজ হাসরের মাঠে আমি আল্লাহ তোমায় ভুলে গেলাম। আচ্ছা বলেন, আল্লাহ যদি কিয়ামতের মাঠে আপনাকে আমাকে ভুলে যায়, তো আজ যাওয়ার জায়গা আছে ভাই? নিচে থেকে বলুন, আজ যাওয়ার জায়গা আছে না? আরে মাথার উপরে সূর্য আসবে, আর মাথার পেটে তার শ্বাস করে মগজ বেরিয়ে যাবে, জিহ্বা যাবে নিচে, ঝুলন্ত হয়ে যাবে। ওই সময় যদি আল্লাহ বলে ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আরে গোলাম আমি আল্লাহ তোমায় ভুলে গেলাম, বলো বান্দা যাবে কোথায়? আরে মিয়া, মরে গিয়ে যদি কবর জান্নাত না হয়, মরে গিয়ে যদি সুখের ঠিকানা না পাও, মরে গিয়ে যদি আল্লাহ নারাজ হয়ে যায়, হাসরের মাঠে আল্লাহ যদি ভুলে যায়, ভাগ্যে যদি জাহান্নাম জুটে যায়, তাহলে যাবে কোথায়? বুঝতে পারছেন? দিন ইসলাম, দিন ইসলাম।